আপনাদের কিছু ভুলের কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। শুধু একা ছেলেদের দোষ না, আপনাদেরও দোষ আছে। ফোনটা দিলেই আপনারা চলে যান কেন? হ্যাঁ, বাবা মার কাছে বলে যান একবার। বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা। এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে? ওকে ছোট বাচ্চা না, আনুষ্কার মার কথাগুলো আমার কাছে ভালো লাগেনি। দর্শক, এরই মাঝে কিন্তু আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি টপিক দিহান আনুষ্কা দিহান, এই ধর্ষণ ব্যাপারটা নিয়ে বিভিন্ন জেলায়ও কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে। আমরা সবসময় অ্যাটেনশন থাকবো এবং নিজেকে মিথ্যা ও প্রতারণা থেকে আমরা নিজেকে সবসময় সেফ রাখবো। দিনের শেষটায় আমার পরিণতি এমন হবে। দর্শক, আমি যখন নিউজ করি তখন কিন্তু আমার বাজারে সবাই দেখার পর তো সে আমাকে বসানোর পর আমাকে বলে যে এই যে দিহান আনুষ্কা নিয়ে যে ভিডিও তুই মেকিং করলি, যে ভিডিও তুই পোস্ট করলি, এখানে কি মেয়ের কোনো দোষ ছিল না? সবাই খালি ছেলের ফাঁসি চাচ্ছি, এটা অন্যায় হয়েছে, ওইটা অন্যায় হয়েছে, আজকে ছেলে বলে এই কাজটা করাতে অন্যায় হয়েছে কেন? মেয়ে কি এই কাজে লিপ্ত ছিল না? মেয়ে কি এই কাজটা করেনি? আজকে মেয়ে কি কোনো ভুল ছিল না? দর্শক, এই ধরনের যখন প্রশ্ন করে আমরা কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হলে কিন্তু খুব টাফ হয়ে যায় প্রশ্নের উত্তর দিতে। আনুষ্কার মার কথাগুলো শুনে দর্শক আমার কাছে ভালো লাগেনি। বলেন তো কেন? এই আনুষ্কার মারই কিন্তু আমি মনে করি অনেকটাই দোষ আছে। আজকে কোনো ছেলে মেয়ে ভুল করার আগে দেখাশোনা করে রাখার দায়িত্ব কার? দর্শক, এই কথাটা কিন্তু সকলে আমাকে বলেছে, আমি তাদেরকে অ্যান্সারটা দিতে পারিনি। এটা সত্য যে দিহান ও আনুষ্কা তারা দুজনে উভয়ই দোষী। দিহানের কাছে আনুষ্কা কেন গেল, এটা হচ্ছে 2-4-10 জন মানুষের প্রশ্ন। আমাকে এই প্রশ্নটা ছুড়ে দিয়েছে যে তুমি এই দিহানকে নিয়ে বহুত ভিডিও বানিয়েছো, আমরা দেখেছি, কিন্তু তুমি হয়তোবা খালি দিহানের কথাই বলতেছো যে দিহানের ফাঁসি চাই, কিন্তু মেয়ের কি কোনো দোষ ছিল না? আজকে মেয়ে কেন গেল? মেয়ে যদি না যেত তাহলে তো এই ধরনের কাজটা কখনোই হয় না। তার মানে ছেলে তাকে কল দিয়েছে, এটা হয়তোবা ছেলে দোষ করেছে, কিন্তু মেয়ে যদি এসে থাকে নিজের ইচ্ছায় তাহলে অবশ্যই মেয়ের এইখানে দোষ আছে। দর্শক, অমুক ভাইরাল, সেই ভাইরাল, এই ভাইরাল, কত ভাইরাল, আর কত কিছু ভাইরাল করব, আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না ভাই। এই ধর্ষণটা বাংলাদেশ থেকে আর কখনো উঠবেও না। প্রতিদিন আমরা যদি বলতে যাই বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি তাহলে দেখবেন প্রতিদিন ধর্ষণের সংবাদ আপনারা বেশি পাবেন। এর ভিতরে কিন্তু অন্যান্য সংবাদগুলা মাটি চাপা পড়ে যাবে, শুধু দেখবেন ধর্ষণ আর ধর্ষণ। ইউটিউবটা খুললে শুধু ধর্ষণ দেখা যায়, বিভিন্ন পেজে অ্যান্ড ফেসবুকে গেলে খালি ধর্ষণ আর ধর্ষণ। এই ধর্ষণটা আর মনে হয় বাংলাদেশ থেকে এটা নিচ্ছিন্ন হবে না। দর্শক, অনেক কথা বলে ফেললাম। এই দিহান আনুষ্কা নিয়ে আর কিছু বলার নেই, তবে হ্যাঁ, আনুষ্কার মার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আপনাদেরকে না দেখালেই নয়। সেই ভিডিওটি অবশ্যই প্লে করব। ভিডিওটি প্লে করার আগে একটা কথাই বলবো, আপনারা অ্যাটেনশন থাকবেন। আপনারা যারা দেখতেছেন আমার ভিডিওটা, অনেক মেয়েরা দেখতেছেন, আজকে আনুষ্কা হয়তো বা ধর্ষণ হয়েছে, কালকে যে আবার আপনি ধর্ষিত হবেন না তার কোনো গ্যারান্টি নেই। সো আপনাকেও বলছি, আপনি অবশ্যই অ্যাটেনশন থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। এই ধরনের ধর্ষণ যাতে কালকে আবার আপনাকে নিয়ে না বানাতে হয়। আপনাদের কিছু ভুলের কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। শুধু একা ছেলেদের দোষ না, আপনাদেরও দোষ আছে। ফোনটা দিলেই আপনারা চলে যান কেন? হ্যাঁ, বাবা মার কাছে বলে যান একবার। আনুষ্কাও তো মনে হয় তার মার কাছে কিছু একটা গোপন করেছিল, সে তো মনে হয় বলে নাই। এখানে আপনাদের কিছু গাফলতি আছে এবং আপনাদের মা বাবারও কিছু গাফলতি আছে, যেই কারণে আজকে এই ধরনের ঘটনাগুলো খুব অহরহ ঘটতেছে। আনুষ্কার মা যদি এই বিষয়টা একটু ভালো করে দেখতো, আমার মেয়ে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এটা যদি আনুষ্কার মা যদি ভালো করে খতিয়ে দেখতো তাহলে হয়তোবা এই ধরনের কর্মকলাপটা হয়তোবা হতো না। এবং আপনাদের মা বাবারাও কিন্তু অবশ্যই, যারা মেয়ের মা, ছেলের বাবারা যারাই এখানে আছেন, তারা সকলেই কিন্তু আমার কথাগুলো বুঝতে পারছেন। অবশ্যই আপনাদেরকে অ্যাটেনশন হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে মেয়ে কি কোনো ভুল করতে যাচ্ছে কি না, আপনারা অবশ্যই সেইটা লক্ষ্য করবেন। তো চলুন দর্শক, আনুষ্কার মা কিছু কথা বলেছে এই বিষয়টা নিয়ে, আমরা সেই আনুষ্কার মার ভিডিওতেই সরাসরি চলে যাই। বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা। এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে? ওকে ছোট বাচ্চা। রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। আমি 8টায় বেরিয়ে গেছি বাসা থেকে। আমার মেয়ে 11টার সময় আমাকে ফোন দিল, মা আমি একটু এই যে এখানে একটু পড়াশোনার ব্যাপারে একটু ফ্রেন্ডের বাসায় যাব। তো
পরে আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, পাশেই যাই, ফ্রেন্ডের বাসা আছে ওখানে যাই। তো পরে আমি বললাম তাড়াতাড়ি চলে এসো, বললো আচ্ছা। পরে সে আমাকে 11টায় ফোন দিয়েছিল। তারপরে আমি শুনলাম, বাসায় এসে শুনলাম যে ও নাকি 12টায় বেরিয়েছে বাসা থেকে। তারপরে আমাকে সোয়া একটার দিকে ফোন আসলো, একটা ছেলে ফোন করে, জিহান নামের ছেলেটি আমাকে ফোন দিয়েছিল। বললো আন্টি আনুষ্কা অসুস্থ, আপনি একটু হসপিটালে আসেন। আমি বললাম অসুস্থ মানে? ও তো ভালো মেয়ে বের হইলো, ও তো অসুস্থ ছিল না। বললে হ্যাঁ আমাদের সাথে ছিল, ও অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে হঠাৎ করে। পরে আমি তখনই অফিস থেকে বেরিয়ে সিএনজি নিয়ে হসপিটালে আসলাম। আসার পরে আমাকে আজ ভেতরে ঢুকতে দিল না, বললো মারা গেছে। এখন আমি ডাক্তারদের সাথে কথা বলার অনেক চেষ্টা করেছি যে কোন ডাক্তার তাকে ইমার্জেন্সিতে আনার পরে কোনো না কোনো ডাক্তার তো দেখেছে, তো ডাক্তাররা কোন অবস্থায় পেলো আমি এটা জানার জন্য অনেকবার চেষ্টা করেছি যে আমি ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু কোনো ডাক্তার আমার সামনে আসেনি। আর ওই ছেলেকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়, ও তোমার সাথে কোথায় গিয়েছিল? তখন বললো আমার বাসায়। আমি তোমার বাসায় কেউ আছে? বললো যে না। তা তুমি তোমার বাসায় কেন নিলে, তোমরা কে কে ছিলে? বললো আমরা 4 ফ্রেন্ড ছিলাম। কোনো মেয়ে, ওর নাম জিহান। তো কোনো মেয়ে ফ্রেন্ড ছিল? বললো না, আমরা 4টা ছেলে ফ্রেন্ড ছিলাম। তা আমি বললাম তুমি মেয়ে ফ্রেন্ড নাই কেন নিয়ে গিয়েছিলে? বললো যে এমনি ওকে বললো এমনি নিয়ে গেছিলাম। পরে আমি বললাম যে তাহলে ও মারা গেল কিভাবে? পরে বললো যে ও সেন্সলেস হয়ে গেছিলো হঠাৎ করে। পরে আমি হসপিটালে নিয়ে আসি। শেষে ওখানকার আমি অনেক নার্সটারদের জিজ্ঞেস করলাম, বললো না। ডাক্তারের সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমাকে যখন ভিতরে দেখতে দিল, 1.5 ঘন্টা পর আমাকে দেখতে দিল, তখন দেখি যে ওর শরীর পুরা ফ্যাকাশে হলুদ হয়ে গেছে, ও চেহারা দেখার মতো নাই, আর প্রচুর ব্লিডিং হচ্ছে। ওর উপরে খুব টর্চার, শারীরিক নির্যাতন করা হয়েছে। আমার মেয়ে সুস্থ, আমি রাতের বেলা আমরা একসাথে টেবিলে বসে খেলাম, সকালে ও ঘুমাচ্ছিল, আমি ওকে ওর গায়ের কম্বল টম্বল ঠিক করে দিয়ে গেছি। পরে আমি যখন ওখানে অনেকগুলি পুলিশ ছিলেন, পরে তারা ওই ছেলে 4টাকে ওখানে তখন রেখে দিল। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। একটু আগে যে বলা হলো ওদের রিলেশনের কথা, আসলে রিলেশন থাকলে এইভাবে মারা যায় না বাচ্চা। এইভাবে আমার মেয়ে কেন মারা যাবে? ওকে ছোট বাচ্চা, ওর উপরে যদি শারীরিক। দর্শক, আশা করি ভিডিওটি দেখেছেন। খুব খারাপ লাগার মতো একটি বিষয়, তাই না? আমার কাছেও খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও আমি তাই আনুষ্কার মাকেই দোষ দিব যে আনুষ্কার মা কেন এই ভুলটি করেছিল। এই ধরনের ভুল যাতে আর কোনো আনুষ্কার মা না করতে পারে। আরও অনেক আনুষ্কার মা আপনারা বাংলাদেশে আছেন, তারা অবশ্যই আপনারা বিষয়টা অবশ্যই অ্যাটেনশন থাকবেন। তো দর্শক, আজকের মতো ভিডিওটি শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আমি সাবির খান, আল্লাহ হাফেজ।